মেদিনীপুরের ভদ্রকালী যোগায়তন থেকে একদিন দীর্ঘ বপু জটা জুটোধারী গৈরিক বসন পরা এক সাধক এসে উঠলেন বিন্দুবাসিনী মায়ের মন্দিরে। এক চোখ কানা নাগিনা সিং নামে এক পাণ্ডা, যে ছিল অবসরপ্রাপ্ত পুলিশ কর্মচারী, সেই মন্দির দেখাশোনা করত। পাহাড়ি বাবার এই মন্দিরে আসাকে সে মন থেকে মেনে নিতে পারল না। মন্দিরের পিছনে বটবৃক্ষের মূলে অর্ধাহারে অনাহারে ভূমিশয্যায় এই সন্ন্যাসীর দিন কাটতে লাগলো। কিন্তু আগুন কি ছাইচাপা থাকে? যারা মন্দিরে আসতো দুদণ্ড কাছে বসে আলাপ করত এবং তার কথায় তারা মুগ্ধ হয়ে যেত। নানা প্রতিকূলতার মধ্যেও মানুষকে অপরিসীম ভালোবাসার জন্য সেই সন্ন্যাসীকে বিন্দুবাসিনী মাতৃপীঠে প্রতিষ্ঠিত করল পাহাড়ের অগণিত ভক্তবৃন্দ। এই সন্ন্যাসী আর কেউ নন, স্বয়ং পরমহংস শ্রীমৎ স্বামী হরিহরানন্দ গিরি মহারাজ, পরবর্তীকালে যিনি পাহাড়ি বাবা নামে বিখ্যাত হন। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. এদিকে হিংসায় জ্বলে পুড়ে মরতে থাকে নাগিনা পাণ্ডা। ঠাকুরের
সম্ভাষণে তিনি বলেন, আমি এজন্য পাহাড়ি বাবা নই যে আমি পাহাড়ে থাকি, কিন্তু আমি এই জন্য পাহাড়ি বাবা যে আমি পাহাড়িদের বাবা। আদিবাসী সাঁওতাল জনগণ তাকে বাবার মতো ভালোবাসত, আর উনি তাদেরকে সন্তানদের মতো স্নেহ করতেন। তিনি অনেকগুলি আশ্রম নিজে প্রতিষ্ঠা করেছিলেন। ঋষোর যোগাশ্রম, ভাগলপুরের বারাণসীতে শ্যামাচরণ যোগাশ্রম। আমাদের রাজ্যের একটি কলেজের ইংরাজি অধ্যাপক বর্ধিষ্ণু ঘরের ছেলে মৃণাল কান্তি ভট্টাচার্য সব ছেড়ে দিয়ে গেরুয়া পরে পরিচিত হলেন ব্রহ্মচারী জ্ঞানানন্দ রূপে। বাবা তাকে প্রথম নিবৃত্ত করতে চেয়েছিলেন, বলেছিলেন, এই পথ বড় দুর্গম, বিশেষত আমাদের সম্বল কিছুই নেই। হয়তো কোনোদিন খাওয়া জুটবে, কোনোদিন জুটবে না। লোকের ভালোর জন্য জীবন পাত করবে, অথচ সেই লোকের থেকেই পাবে কত রকম অপবাদ। তার চেয়ে ঘরে ফিরে যাও। কিন্তু পারলেন না এই মানুষটাকে আটকাতে, দীক্ষা দিতেই হলো। গদাধরপুর স্টেশনের মাইল 3 দক্ষিণে দ্বারকা নদীর উপরে পাহাড়ি বাবা স্থাপন করলেন বাজিতপুর যোগাশ্রম। এই আশ্রমের অধ্যক্ষের দায়িত্ব দিলেন জ্ঞানানন্দজিকে। 1978 সালের বন্যায় এই আশ্রমটি নদী গর্ভে নিশ্চিহ্ন হয়ে যায়। পরে এই আশ্রম সাঁইথিয়ায় প্রতিষ্ঠিত হয়। সাঁইথিয়ার ময়ূরাক্ষী নদীর তীরে লোকালয় থেকে কিছুটা দূরে ব্রহ্মচারী অনুব্রতা বা কল্যাণী মা প্রতিষ্ঠা করলেন শ্যামাচরণ যোগাশ্রম। সন্ন্যাস ত্যাগিনী গুরুগত প্রাণাই তপস্বিনী যেন পাহাড়ি বাবার মানুষকন্যা ছিলেন। কপর্দক শূন্য অবস্থায় একদিন তিনি এসেছিলেন বারহারোয়া বিন্দুবাসিনী মায়ের মন্দিরে। ধীরে ধীরে গড়ে তুলেন কত আশ্রম, বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয়। আশ্রমে মায়ের কৃপায় অর্থের কোনো অভাব নেই। 12 বছর এখানে লীলা করার পর সব কিছু ছেড়ে কাউকে কিছু না জানতে দিয়ে কপর্দক শূন্য অবস্থায় কাশী আসলেন। এটা তার জন্মভূমি, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর পবিত্র লীলাভূমি। 10ই নভেম্বর 1972 এই পুণ্যস্থানে যোগীরাজের গৃহে করলেন গুরু পূজা। বিশ্বনাথের চরণে জানালেন প্রাণের আরতি। মা অন্নপূর্ণার পায়ে দিলেন পুষ্পাঞ্জলি। এই মুক্ত পুরুষ গুরুকুলের কাছ থেকে কি নির্দেশ পেয়েছিলেন কেউ জানে না। কপর্দক শূন্য অবস্থায় ভক্তের কেটে দেওয়ার টিকিটে আগ্রা চলে গেলেন একা। পড়ে রইল সাধের কাশী, স্বপ্নের বারহারোয়া। তারপর কোথায় গেলেন কেউ জানতে পারল না। অনেকদিন পরে বুঝতে পেরেছিলেন কল্যাণীর পিসিমা। জয়পুর শহর থেকে অনেক দূরে এক জনপদ শূন্য সোডালা গ্রাম। সেই গ্রামের প্রান্তে এক নির্জন কুটিরে তিনি বিশ্রাম নিচ্ছেন। প্রচার হয়ে যাওয়াতে ওনাকে জয়পুরে নিয়ে আসা হলো। 1973 সালের 15ই এপ্রিল প্রতিষ্ঠিত হল সত্যায়ন আশ্রম। গুরু সত্যানন্দ গিরির নামের সঙ্গে সমন্বয় করে নামকরণ। 1975 সালে অসুস্থ হয়ে ভর্তি হলেন সোয়াই মানসিং হাসপাতালে। সেপ্টেম্বর মাসে প্রস্টেট অপারেশন হলো। অস্ত্রোপচার করলেন বিখ্যাত বিদেশি সার্জন W.A. মিলনর। ভাঙা স্বাস্থ্য নিয়ে হাসপাতাল থেকে ফিরে এলেন সত্যায়তনে, সর্বদা ক্লান্তির ভাব। সেই সময় এক নবীন সাধু এসে হাজির হলেন বাবার শয্যার পাশে। শ্বেত বস্ত্রধারী সাধুর কাপড়ের প্রান্তটি কাঁধের ওপর রাখা, মাথায় লম্বা চুল, দাড়ি গোঁফবিহীন, অতীব সুশ্রী মুখমণ্ডল। নবীন এই সাধকের দিকে কিছু ভক্তের নজর পড়ল। বসে কুশল প্রশ্নের পর হিন্দিতে নবীন সাধুটি যা বললেন তার অর্থ হল, উড়ন্ত ঘুড়ির সুতো গোটানোর সময় হয়েছে। তার এ কথা শুনে পাহাড়ি বাবা স্তব্ধ হয়ে গেলেন। সকলে এক দৃষ্টে তার ভাবান্তর লক্ষ্য করছে। আগন্তুক সাধুর কথা কারোর মনে রইল না। যখন খেয়াল হলো, দেখা গেল সাধুর আসন শূন্য, তিনি অদৃশ্য হয়ে গেছেন যেন কোথায়। আশ্রমের ত্রিসীমানায় তাকে দেখতে পাওয়া গেল না। বাবাকে জিজ্ঞেস করাতে তিনি দুহাত কপালে ঠেকালেন, কিছু বললেন না। এই একই ঘটনা ঘটেছিল শ্যামাচরণ লাহিড়ীর ক্ষেত্রে, তবে তা অন্যভাবে। শ্রী যুক্তেশ্বর গিরি এলাহাবাদে কুম্ভ মেলায় গিয়েছিলেন। সেখানে ঠিক এই চেহারার এক নবীন সাধু তাকে যোগীরাজকে জানাতে বলেছিলেন যে খেলা শেষ হয়ে এলো। মেলার থেকে ফিরে যোগীরাজের ঘরে এসে যোগীরাজকে নবীন সাধুর কথা সবিস্তারে জানালেন যুক্তেশ্বরানন্দ গিরি। শোনামাত্র যোগীরাজের শরীর হঠাৎ কেঁপে উঠল। তারপর চোখ বন্ধ করে স্তব্ধ হয়ে গেলেন। উপস্থিত ভক্তরা সবাই বিচলিত হয়ে উঠলেন। কিছুক্ষণের মধ্যেই যোগীরাজ সহজ অবস্থা প্রাপ্ত হন। বারংবার শ্রী যুক্তেশ্বর গিরির প্রশ্নের জবাবে যোগীরাজ বলেন যে ওই নবীন সাধু আর কেউ নন, স্বয়ং বাবাজি মহারাজ, তাঁর পরম পূজ্য গুরুদেব। পাহাড়ি বাবার বিছানার পাশে যিনি বসেছিলেন তিনিও আর কেউ নন, স্বয়ং বাবাজি মহারাজ, যিনি লোকাতীত কালাতীত জীবন মুক্ত পুরুষ। তবুও ভক্তদের মন মানে না। 1976 সালের 27শে জুন আবার সোয়াই মানসিং হাসপাতালে ভর্তি হতে হলো পাহাড়ি বাবাকে। 2রা জুলাই 1976 সন্ধ্যা 7:10 মহা সমাধিতে ব্রহ্মলীন হলেন তিনি। তার কথা মতো মরদেহ নিয়ে আসা হলো হরিদ্বারে। তার সাধন জীবনের এক উল্লেখনীয় অংশ পাহাড়ি বাবা কাটিয়েছিলেন ভোলাগিরি আশ্রমে। ভোলাগিরি আশ্রমের সন্ন্যাসীরা শেষকৃত্য সম্পাদনায় এগিয়ে এলেন।
তার প্রিয় শিষ্য স্বামী গম্ভীরানন্দ গিরি, ভুবনেশ্বরানন্দ ও শঙ্কর বিশ্বাস শাস্ত্রমতে অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পাদন করলেন। যথাযোগ্য মর্যাদায় 1976-এর 4 জুলাই প্রমাণ সাইজের একটি কাঠের বাক্সে শায়িত করানো হলো সেই পুণ্য দেহকে। তারপর পবিত্র নীলধারার প্রবল স্রোতে বিসর্জিত হল পাহাড়ি বাবার পবিত্র দেহ। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।